জানালা মনের জানালা মনের জানালা। সুপ্রভাত, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনের টুইলাইট প্রোডাকশনের মনের জানালা। আজ আমরা যাকে পেয়েছি অত্যন্ত ক্ষুদে শিল্পী। আজ আমাদের কবিতা বা গান অন্য কিছু নয়, বাদ্যযন্ত্রে সে পারদর্শী। আমরা আলাপ করে নেব সেই পারদর্শী শিল্পীকে। তোমার নাম কি? সৌম্য রায়। কোথা থেকে এসেছো? বাজরনি। কোন ক্লাসে পড়ো? 2। কোনটা তোমার ভালো লাগে, বই পড়তে না কিবোর্ড বাজাতে? কিবোর্ড বাজাতে। বাহ, তুমি কি বাজাবে? আনন্দ লোকে। আচ্ছা আচ্ছা, বাজিয়ে শোনাও, সবাই অপেক্ষা করছে। বাহ, আমরা খুব সুন্দর একটা কিবোর্ড বাজানো শুনলাম। তা তুমি কতদিন শিখছো? আচ্ছা, ওনার গুরুকেও আমরা সাথে পেয়েছি, কথা বলবো ওনার সাথে। বলুন। ও 1 বছর ধরে শিখছে। মোটামুটি সাইগাম থেকে আরম্ভ করে রবীন্দ্রসঙ্গীত অনেকগুলো শিখিয়েছি, নজরুল গীতি, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগিরি, হিন্দি গানও শিখিয়েছি। তো রবীন্দ্রসঙ্গীতই আজকে যতগুলি রবীন্দ্রসঙ্গীত এবং অতুল প্রসাদী ও বাজাবে। অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত ঠিক করে এসছে, এখন যেভাবে হবে সেভাবে চলবে। আচ্ছা আচ্ছা, তা আপনার শিষ্যদের মধ্যে কি সবচেয়ে ক্ষুদে শিষ্য নাকি? হ্যাঁ, সবচেয়ে ক্ষুদে শিষ্য এবং খুব সিনসিয়ার। ও রাত্রি 11টার সময় ওর বাবা যখন ডিউটি থেকে আসে তখন ও বাবাকে রোজ রাত্রিবেলা ও শুনে বাজায়। এবং অনেক সময় দেখা গেছে স্কুলে যাওয়ার সময়, মর্নিং স্কুলে যাওয়ার আগে ও এটা প্র্যাকটিস করে স্কুলে যায়। কি ভালো লাগে কিবোর্ড বাজাতে না পড়াশোনা করতে? দুটোই ভালো লাগে। ক্লাস 2 তে পড়ছো, তাই তো? বাহ,
খুব ভালো। আপনার তো শুনেছি একটা ইনস্টিটিউট আছে, হ্যাঁ, কোথায়? আমি অনেক জায়গাতে শেখাই। হুম। আমি ফিউচার ফাউন্ডেশনও শেখাতাম, এবং আমার অনেক নিজের বাড়িতে স্কুল আছে, এবং আমি সব প্রাইভেটে সব ম্যাক্সিমাম কিবোর্ড শিখিয়ে থাকি। আচ্ছা। এবং সঙ্গে হাওয়াই নিটারও শেখাতাম আগে, তবে হাওয়াই নিটারটা আস্তে আস্তে প্রায় লুপ্ত হতে যাচ্ছে। এখন কিবোর্ডটাই বেশিরভাগ স্টুডেন্টরা শিখছে। কিবোর্ড হাওয়াই নিটার আছে, এখন অনেকে স্টুডেন্ট আছে, কিন্তু তারা বয়স্ক সব। আচ্ছা। ইয়াং জেনারেশন সব কিবোর্ডই শিখছে। তাহলে এর পরেরটা কি শোনাবে? পরেরটা বাজাও। হ্যাঁ, কর্ড দিয়ে বাজাও শোনা। আমরা ক্ষুদে শিল্পীর হাতের কেরামতি দেখলাম। তা দাদা আপনার সাথে কথা বলি, আপনি তো বললেন যে ইয়ং জেনারেশন নিয়ে আপনার কাজ, তো আপনার কি কখনো মনে হয়নি যে যেন মনে হয় অনেক আমরা যে সময় শৈশবে যেভাবে মানুষ হয়েছি যেন অনেকটা
কেমন যেন হারিয়ে ফেলেছি অনেক কিছু আমরা। হ্যাঁ, সে তো সত্যি কথা বলতে তখন এতটা, এখন যেমন প্রতিটি ডোর টু ডোর আমরা মুখ করলে দেখে যে একটা গান বাজনার আওয়াজ, একটা গান বাজনার আওয়াজ সবসময় আমরা শুনতে পাই। কিন্তু আমরা যখন আমাদের যে আগের জেনারেশন, সেই জায়গাটা ছিল না তখন, সেই মানে পরিবেশটাও তখন ছিল না। এখন পরিবেশ একদম উন্মুক্ত এবং খোলা হাওয়ায় সবাই বাচ্চারা খুব মনের আনন্দে সব গান বাজনা করে। কেননা কারণ তারা এতটাই গৃহবন্দী, যাতে গৃহবন্দির মধ্যে এগুলো আসতে বাধ্য করিয়েছে পরিবেশ, যেটা আগে ছিল না। আগে খোলা হাওয়া, খোলা মাঠ সব কিছু ছিল, বাইরে আমরা খেলতাম, একটা আনন্দ, অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা মানুষ হয়েছি। কিন্তু এখনকার এই ছোট শিশুরা তারা মাঠ পায় না, কেমন যেন শৈশব হারিয়ে পরিবেশ যাচ্ছে, পায় তাই না। না? সুতরাং সেই জন্যই তারা বাধ্য হয়ে এই জিনিসটাকে আমরা করাতে আমাদের খুব সুবিধা হয়, কারণ ওরা এটাকে নিয়েই সারাক্ষণ থাকে এবং পড়াশোনা করে। এটাই আমাদের একটা ভীষণ বড় সুন্দর পাওয়ার জিনিস হয়েছে আমাদের। কেমন যেন ওদের আকাশ দেখার সময় নেই। না, আকাশ দেখবার মতো মানে সময়ও নেই, কারণ এত ছোট বয়সে এত পড়াশোনার চাপ থাকে, তারপরে হোমওয়ার্ক থাকে, টিউশন থাকে, তারপরে প্রত্যেকেই কিছু না কিছু গান বাজনা, কেউ গান বাজনা করছে, কেউ খেলাধুলা করছে, প্রত্যেকে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকছে। বোধহয় এর জন্য আমরাই গার্জেনরা দায়ী। এই জন্য আমাদের গার্জিয়ানদের দায়ী বলা যাবে না, কারণ এখন সেইভাবে সব পরিস্থিতি সীমাবদ্ধতা হয়ে গেছে, পরিস্থিতি আমাদের শিকার। এইভাবে না চললে সেইভাবে বোধহয় একটা জায়গায় আমরা এই ছেলে মেয়েদের ঠিক জায়গায় দাঁড় করাতে পারবো না। এটা ঠিকই আপনি বলেছেন, কিন্তু আগে যেমন প্রত্যেকটা পাড়াতেই, প্রত্যেকটা জায়গাতেই একটা করে খেলার মাঠ ছিল, একদম সেই খেলার মাঠও নেই, গাছও নেই, কিছু নেই। ওরা খোলা আকাশ দেখতে পায় না, চারিদিকে বহুতল বাড়ি, তার মধ্যে থেকে মানে ইয়ের থেকে ওরা পুষ্পটিত হচ্ছে ঘরের মধ্যে থেকে। হ্যাঁ, সুতরাং ওরা যে করছে এটা আমাদের পক্ষে ভীষণ বড় একটা মানে পাওয়ার, আমার ভীষণ পাওয়ার জিনিস এটা। এবং এরা এত ভালো এখনকার ছোট বাচ্চারা ও বড়রা প্রত্যেকেই ভালো, কিন্তু এদের পাওয়ার মধ্যে এদের শেখাতে একটা সুবিধা কি, এরা কোনো মানে ওই খাতা এরা ব্যবহার করে না। ওদের মেমোরাইজেশন এতটাই শার্প, মানে একবার দেখালে, আমি একবার কিবোর্ডে দেখিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওটা তুলে নিল। এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। মুরপাকুড়াতে আলে বাবু তুর পিরানে হাবুডুবু তিরিং বিড়িং পিড়িত পড়িং দোমেলা চিবে। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম বিরতির পর, আবার সেই ক্ষুদে শিল্পীর কাছে। এখন এবার কি শোনাবে তুমি? রবীন্দ্রসঙ্গীত। বেশ, শোনাও। আয়তকে শোনার জন্য বেশ, সবাই অপেক্ষা করছে।
সুন্দর। কোনোদিন বাজিয়েছো? স্কুলে বাজিয়েছো? স্কুলে অনুষ্ঠান কি কি হয়? টিচার্স ডে, 25শে বৈশাখের অনুষ্ঠান হয় না? হয় না? তুমি কোনোদিন স্কুলে বাজিয়েছো কোনো অনুষ্ঠানে? অনুষ্ঠানে হয়নি, হয় না বলছো তো? ও সবে তো শিখছে তো, হ্যাঁ। ওর মানে স্কুলে ও সেরকম ভাবে বলেনি, আচ্ছা, বললে আচ্ছা, হয়তো আচ্ছা। ওকে তা স্কুলে প্রোগ্রাম আপনার করাবে। যে ইনস্টিটিউট আছে সেটার হুম। মধ্যে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান প্রোগ্রাম হয়? বছরে হয়, কিন্তু সেও তো একদম তো নিউ একদম তো ছোট, হ্যাঁ। সেইভাবে তৈরি হয়নি ও এখনো এই বছর। বাজানোর সুযোগ হ্যাঁ, হয়নি। বাজাতে সুযোগ হয়নি, আর প্রচুর স্টুডেন্ট থাকে তো। তবে এবছর হবে, জানুয়ারি মাসে প্রোগ্রাম হবে যখন, তখন ও প্রোগ্রাম বাজাবে। ও এখন খুব সুন্দর তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় হলো খুব মানে খুব মানে মনোযোগ সহকারে যখন বাজাবে, খুব মনোযোগ সহকারে ও আশেপাশে কি হলো না হলো কিছু হ্যাঁ, যায় আপনি না। তো বললেন খুব হ্যাঁ, অল্প দিন শিখছে। খুব অল্প দিনে কি শিখছে অল্প এবং দিনে খুব ভালো ইমপ্রুভ খুব করেছে। মানে এত মানে সাম্য বলা যায় না। আমার সামনে প্রশংসা করতে নেই, কিন্তু খুব একটু খুব সাম্য, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ভালো ছেলে শোনা আমার। হ্যাঁ, নিজের মানে অনেকদিন আছে কোলে করেও আমি শিখিয়েছি। এই যে বাচ্চাদের বইয়ের বোঝা, হুম। আপনার কি মনে হয় এটা? বাচ্চাদের বইয়ের বোঝা তো মানে এটা তো এখনকার একটা মানে মানে কি বলবো, এটা একটা মানে মানে হয়ে যাচ্ছে, পড়াক না পড়াক বইয়ের ভার একটা নিতেই হবে। জায়গায় তাদের হুম। সুপ্রতিষ্ঠিত করতে হলে হয়তো দিতেই হবে, কিন্তু আমার যেন মনে হয় যে এই বোঝাটা ওদের কাছে খুব বেশি জীবনের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি স্কুল, আমি এটা সমালোচনা যেমন বা আমরা কোনো দেখুন, আলোচনায় আমরা নয়। ছোটবেলা হ্যাঁ, আমাদের- আমাদের যেমন বইগুলোর সংখ্যা খুব সীমিত ছিল। হুম, এখনকার পড়াশোনার পদ্ধতিটা টোটালটাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের আমি আমার বাইরেও প্রচুর স্টুডেন্ট আছে, ইউএসএতে স্টুডেন্ট আছে, লন্ডনের স্টুডেন্ট আছে। ওদের আবার যে আমাদের যেমন ব্রেক টাইম আছে, টিফিন টাইম আছে যেটাকে বলা হয়, সেই টাইমে ওরা ওখানে ওদের যে জায়গা আছে সেখানে ওরা প্রত্যেকের কিছু না কিছু মিউজিক বাজাতে হবে। না কেউ ভায়োলিন বাজছে, কেউ গান বাজছে, কেউ প্রত্যেকের কিছু একটা ইনস্ট্রুমেন্ট, ওটাই হলো ওদের একটা নাম্বার মাস জোগাড় হচ্ছে। সুতরাং আমাদের এইসব জায়গায় সেই পদ্ধতিটা এখনো চালু হয়নি। পদ্ধতিটা চালু হলে মনে হয় এখনকার এই জেনারেশনের ছোট ছোট শিশুরা আরো বেশি অনেক বেশি উন্নত হতে পারবে। এদের পড়াশোনা করতে 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 এদের যে একটা রিল্যাক্স, যে মনের ভেতর গান বাজনাটা মানুষের একটা ভীষণ বড় খুব পাওয়ারফুল জিনিস। এটা মানুষের রোগ বলুন বা বলুন, মিউজিক সিস্টেম ভীষণ পাওয়ারফুল, এটা মানতে হবে। আমাদের শরীরের দিক থেকেও এটা অনেক পরিবর্তন আসে, প্রচন্ড পরিবর্তন আসে। এখন তো বিভিন্ন দিক থেকে মিউজিক থেরাপি এজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখন হয়ে দাঁড়িয়েছে। বিদেশে তো আছেই, এখন এটা আস্তে আস্তে এখানেও আসছে। হ্যাঁ, আর কি শুনবো তোমার কাছ থেকে? হ্যাঁ, শুনবে। এবারও একটা রবীন্দ্রসঙ্গীত বাজাবে, আলো আমার আলো। ঠিক আছে, বাজাও শোনা।
খুব ভালো একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আলো দেখেছো সকালবেলা উঠে যখন সূর্য উদয় হয় যে আকাশটা রক্তিম হয়ে যায়, দেখেছো কোনোদিন? দেখেছো? ভালো লাগে। আবার যখন সূর্য অস্ত হয়ে যায় তখন দেখবে পাখিরা সব বাড়ি ফিরছে, ভালো লাগে না? একদম আকাশটা, দুটো আকাশই দেখবে লাল হয়ে যায়, তাই না? তা আপনার কি মনে হচ্ছে এখন যে ও তো গানের সাথে সাথে এগুলোর সাথে সাথে পড়াশোনাও চালাচ্ছে, পড়াশোনা চলছে, হ্যাঁ, সবকিছুই চলছে, খেলাধুলাও চলছে। আমি প্রত্যেক গার্জিয়ানকেই বলি যে গান বাজনা, খেলাধুলা, পড়াশোনা সমভাবে চললে ওদের ভিতরে একটা নতুন কিছু, একটা পরিকাঠামো নতুন কিছুটা তৈরি হয়, এবং সেই কাঠামোটা এমন একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে গিয়ে এস্টাবলিশড হয়ে যায়, সেই জায়গা থেকে সে খুব খুব ভালো হতে পারে। কিন্তু একটা বাদ দিয়ে একটা কোনো কিছু চলে না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। একদম। সে না হলে কোনোদিন কোনো একঘেয়ে পড়াশোনা করতে 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 ওর মনের ভিতর ওটাই একটা ভীতি সঞ্চার হয়। কিন্তু গান পড়াশোনা করতে করতে একটু খেলে নিল, বা একটু পাশে ঘরে আত্মীয় স্বজন পরিজন যারা মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকলে আরো বেশি উন্নত হয়। হ্যাঁ, সেই সব থাকলে এমনিতেই বাচ্চারা এমনিতেই খুব এস্টাবলিশড হয়ে যায়, তাদের মানসিকতাটা ওইভাবে তৈরি হয়ে যায় আস্তে আস্তে, বড্ড একা হয়ে গেছে, বড় একাকিত্ব জীবনেদের। হ্যাঁ, কিন্তু যাদের বাড়িতে ঠাকুমা, দাদু, ঠাকুমা এসব যারা থাকে, পিসি, দেখবেন তাদের ফ্যামিলি বাচ্চারা খুব মানে মনগুলো প্রচন্ড উদার হয়ে যায়, এবং তারা সবার সঙ্গে মিশতে পারে। হ্যাঁ, কিন্তু একার ঘরে একাকিত্ব হলে সে শুধু দুজনের মুখই সারাদিন দেখবে এবং খুব কম কথা বলবে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে প্রচন্ডভাবে এটা এফেক্ট হয় সবকিছুতে, গান বাজনায় বলুন, পড়াশোনা বলুন, খেলাধুলা ব্যাপার, শেয়ারিং ব্যাপারটা খুব ভালো থাকে। টিফিন ভাগ করে খাওয়ার একটা আনন্দ ছিল, সেটা হয়তো ওরা পায়নি। যাই হোক, আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি, সুতরাং আমরা অনুষ্ঠান শেষ করব। দেখা হবে পরের পর্বে।